আসসালামু আলাইকুম। সো আমরা চলে আসছি হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 5 এ। এটার নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, কম্পিউটার আর্কিটেকচার এটার নাম। সো আমরা হচ্ছে মেনলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে ফেলবো, যেন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বুঝতে পারেন, মুখস্থ যেন করতে না হয়। বুঝে পড়লে আপনার লেখাটা খুব সহজ হবে, বাট আপনি মুখস্থ করলে অ্যাকচুয়ালি কি পড়তেছেন এটা জানবেন না, তো এক্ষেত্রে আপনার ব্রেনটা এটাকে ভালোভাবে নিতে পারে না। ইটস নট বিন এ গুড, মানে এটা ইটস নট আ ইম্পর্টেন্ট থিং। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা যেগুলো অ্যাকচুয়ালি বুঝতে পারি বা দেখতে পারি ওইগুলোকে ব্রেন খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে করে, যে এটা আমার অবশ্যই ভবিষ্যতে লাগবে, এটা মনে রাখি। সো এই জন্য যে ব্যাপারটা হয়, একটু বুঝে পড়লে আপনি ব্রেনে একটা ভালো একটা সিগন্যাল দিতে পারবেন যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু রিমেম্বার ফর আ লং টাইম। সো চলেন একটু দেখে ফেলি। ফার্স্ট অফ অল হচ্ছে ইনস্ট্রাকশন কিউ জিনিসটা কি। সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কিউ জিনিসটা কি। তো আমি একটু যদি সার্চ দিই কিউ, কিউ ইউ ই ইউ, কিউ বাস, ঠিক আছে, কিউ বাস লিখলাম আমি। এখন একটা ইমেজে চলে গেলাম। এখন দেখেন, দিস ইজ নট আ গুড থিং। এইটা দেখেন, এটা একটা কিউ। কিউ মানে হচ্ছে আপনার একটা লাইন, যে লাইনের যে সবার প্রথমে আসে সে সবার প্রথমে চলে যায়, এবং যে সবার লাস্ট আসে সে সবার লাস্টে চলে যায়। দ্যাট ইজ কিউ এর মেইন কনসেপ্ট। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। তার মানে কিউ জিনিসটা হচ্ছে যে এমন একটা লাইন, যে লাইনের প্রথমে যে আসবে সে প্রথমে যাবে, দ্বিতীয় যে আসবে সে দ্বিতীয়তে যাবে। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফার্স্টে যে ইন হবে, ফার্স্টে যে ইন হবে, ফার্স্টে সে আউট হবে। এটা আপনার কাছে খুবই সিম্পল মনে হতে পারে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা একটা ডেটা স্ট্রাকচার, অর্থাৎ আপনারা যারা হচ্ছে পড়ছেন হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ফোর্থ চ্যাপ্টারে দেখবেন এই নিয়ে হচ্ছে একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে কিউ। কিউ স্ট্যাক, লিঙ্ক লিস্ট, এগুলো আছে। সো এগুলো হচ্ছে বাস্তব ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, এবং যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার রিলেটেড কাজ করেন অনেক বড় বড় সফটওয়্যার নিয়ে, তারা দেখবেন এইগুলোর ব্যবহার খুবই বেশি। সো এখন একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন, এটা বলতেছি নিশ্চিন্ত বলতেছি না, অবশ্যই এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে তার উপর ডিপেন্ড করে। সো দেখবেন ইউটিউব যে আছে, ইউটিউব ইউটিউব কিন্তু লাখ লাখ ইউজার একসাথে ব্যবহার করে, কিছুই হয় না, তাই না? কোনো স্লো মূলক কিছু করে না। বাট আমাদের যে গভর্নমেন্ট সাইটগুলো আছে, ওইখানে দেখবেন কয়েক হাজার বা কয়েক লাখ স্টুডেন্ট ঢুকলেই দেখা যায় যে ফেসবুকের অবস্থা, আমাদের ওয়েবসাইটগুলো অবস্থা খারাপ হয়ে যায়। কেন এমন হয়? কারণ এখানে প্রপার ডেটা স্ট্রাকচার ইউজ করা হয় না। সো ইনস্ট্রাকশন কিউ মেনলি এই ধরনের একটা প্রবলেম সলভ করার জন্য মেনলি আসছে। কেমন দেখেন, আমি মনে করেন লিখলাম যে এ প্লাস বি করো, তারপরে এ মাইনাস বি করো, তারপর হচ্ছে সি মাইনাস বি করো। তো এরকম মনে করেন কয়েক হাজার ইনস্ট্রাকশন দিছি, ঠিক আছে। তো আমাদের ইনস্ট্রাকশন কিউ যে কাজটা করবে, প্রত্যেক যতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে সবগুলোকে এরকম লাইন ওয়াইজ করে দেবে, ওয়ান বাই ওয়ান এরকম যতগুলো থাকবে সবগুলোকে লাইন ওয়াইজ করে দেবে। তারপরে যখন সিপিইউ বলবে যে আমার প্রথম কাজটা আমি শেষ করছি, এখন পরে আর কোনো কাজ আছে কিনা, তখন ইনস্ট্রাকশন কিউ তার পরেরটা দিবে, এভাবে পরেরটা দিবে। তো এখানে অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটের যে আপনার বা ইউটিউব বা আমাদের গভর্নমেন্ট যে সাইটগুলো আছে তার এক্সাম্পল কেন দিলাম। সো দেখেন মেনলি যে ব্যাপারটা হয় যে আমাদের যতই কাজ থাকুক বা যত কাজে আমরা দিই, এর সামনে একটা কাজ দিলাম যে এ প্লাস বি করতে হবে, সেটাকে আবার এর মধ্যে রাখতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই দেখেন এর একটা ভ্যালু, বি এর একটা ভ্যালু, এই জিনিসগুলো অবশ্যই একটা মেমোরিতে আছে, তাই না? মেমোরিতে আছে। এবং আমরা যখন এই ইনস্ট্রাকশনটা দিছি, অবশ্যই এই ইনস্ট্রাকশনটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ কম্পিউটারকে মনে রাখতে হবে। এই জন্য এই ইনস্ট্রাকশনটাও কিন্তু আমাদের মেমোরিতে থাকে, যে আচ্ছা আমাদের একটা কাজ করতে হবে যে এ প্লাস বি, এই কাজটা করতে হবে। আচ্ছা, তো এই জিনিসটাও কি মেমোরিতে সেভ থাকে। এখন এরকম কয়েক লাখ যদি মেমোরিতে সেভ থাকে, অবশ্যই মেমোরি থেকে যখন আমরা পড়ছি যে মেমোরি থেকে যখন আমরা অর্থাৎ র্যাম থেকে যখন কোনো জিনিস আমরা সিপিইউতে নিয়ে আসি তখন অনেক টাইম লাগে, তাই না? সিপিইউ অনেক ফাস্ট কাজ করলেও র্যাম অত ফাস্ট কাজ করতে পারে না। তো এই ক্ষেত্রে অনেক টাইম লাগে। এই জন্য মধ্যস্থতা করে কি ক্যাশ মেমোরি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এরকম যদি হয় যে আমরা প্রত্যেকটা কাজ করবো, মানে প্রত্যেকটা অপারেশন করব, সেটা আবার সেইগুলো আবার মেমোরিতে থাকবে। তাহলে মেমোরি থেকে যদি সিপিইউ নিয়ে আসতে হয় তাহলে অনেক টাইম লাগবে না? অনেক টাইম লাগবে। এই জন্য যখন টাইম লাগবে তখন ব্যাপারটা কি হবে জানেন? যখন অনেক টাইম লাগে বা একসাথে যখন অনেক কাজ করা হয় তখন মেনলি এই যে ওয়েবসাইটগুলো স্লো হয়ে যায়। তো মেনলি আমাদের পিসি এরকম স্লো হয়ে যাবে যখন অনেক কাজ একসাথে করতে যাবো। দেখবেন আপনারা ফোনে যখন আপনার স্পেস থাকবে না, স্পেস থাকেন এবং আপনি যখন কোনো কাজ করতে যান তখন ফোন স্লো হয়ে যায়। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি এই মেমোরি থেকে বারবার জিনিসপত্র নিয়ে আসতে যাই তখন কি হবে? অনেক টাইম লেগে যাবে।
তো এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে ইনস্ট্রাকশন কিউ। সে যে কাজটা করে যে মেমোরিতে না নিয়ে সে নিজে একটা জিনিস, মেমোরির একটা অংশ, যে অংশের মধ্যে বারবার খুঁজে না বের করে সিপিইউ কে কোনো খোঁজা মোজা কিছু লাগে না, সিপিইউ কে প্রত্যেকবার একটা করে দিয়ে দেয়। এই জন্য কি করতে হয়, টাইমার লাগে না, এই কাজটা করে ফেলছে, এটা করো, এটা করছি, এটা করো। তো এখানে আর কিন্তু খোঁজাখুঁজির করার দরকার নেই, বা মেমোরিতে র্যামে তো খুঁজবে যে আচ্ছা কোথায় আছে এটা, এরকম কোনো প্রয়োজন নেই। এটা প্রথমটা শেষ করছে, দ্বিতীয়টা শেষ করো, তৃতীয়টা শেষ করো, এইভাবে কাজটা হবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার টাইম লাগবে না। তো এখানে যে কাজ, যে জিনিসটা বলছে সেটা হচ্ছে এটি বিআইইউ থেকে ইনস্ট্রাকশন গ্রহণ করে এবং এফআইএফও পদ্ধতিতে ইউতে ইনস্ট্রাকশন গ্রহণ করে। তো ইনস্ট্রাকশন কি প্রেরণ করে, এফআইএফ হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে ফার্স্টে যে আসবে তাকে আপনার ইনস্ট্রাকশন কিউতে ফার্স্টে যে আসবে তাকে হচ্ছে ফার্স্টে রাখবে, রাখার পরে এটা কাকে দিবে, সেটা হচ্ছে ইও অর্থাৎ এক্সিকিউশন ইউনিট যেটা আছে তাকে দিয়ে দেবে। তখন এটা কি করবে, সেই ইনস্ট্রাকশনটা প্রেরণ করবে এবং ইনস্ট্রাকশনটা শেষ হলে আবার আবার আপনার ইনস্ট্রাকশনকে তাকে আরেকটা দিবে। তো এইভাবে মেনলি কাজটা চলবে। আচ্ছা, ওকে। সো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারগুলোর ফ্ল্যাগগুলোর নাম বলতে বলছে। আচ্ছা, ফ্ল্যাগগুলোর নাম দেখেন, এখানে অনেকগুলো ফ্ল্যাগ আছে, যেমন হচ্ছে ক্যারি আছে, তারপর আছে হচ্ছে আপনার সাইন জিরো, অ্যাক্সিলারি হচ্ছে আপনার ক্যারি, প্যারিটি বিট আছে। সো এইগুলোর কাজটা কি, এগুলোর কাজ হচ্ছে মেনলি বিভিন্ন সিগন্যালকে নিজের মধ্যে রাখিয়ে দেওয়া। যেমন আমরা ক্যারি পড়ছিলাম তাই না, ক্যারি যে কাজটা করতো যখন আমরা যোগ টোগ করতে যেতাম বা এই টাইপের কোনো কাজ করতাম, তখন এক্সট্রা কোনো জিনিস থাকতো আমাদের কাছে, তখন এটাকে আমরা রেখে দিতাম। রেখে দেওয়ার পরে পরবর্তীতে এই যে একটা সিগন্যাল যে আপনার এখন ক্যারি ভ্যালু 1, তখন কি জিনিসটা হতো যে আমাদের পরের বিট যেটা থাকতো যোগ করার ক্ষেত্রে ওইটা এসে যোগ হয়ে যেত। তো মেনলি এই ধরনের বিভিন্ন আপনার কাজ করার জন্য মেনলি আমাদের এই ক্যারি ফ্ল্যাগগুলোর কাজ। সো এগুলো মনে রাখা বেশিটা কঠিন না, যে ক্যারি, অ্যাক্সিলারি ক্যারি, জিরো, সাইন। ওকে। সো জিরো যে কাজটা করে যে অ্যাকচুয়ালি আউটপুট এখন জিরো আসছে কিনা বা জিরো রিলেটেড কিছু আছে কিনা, তো এই ধরনের কাজের জন্য মেনলি এগুলো ইউজ করে। ভবিষ্যতে তারা জানতে পারবেন অনেক ক্লিয়ারলি যখন এই বিষয়গুলো নিয়ে আমরা রচনামূলক প্রশ্নগুলো পড়বো। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার মিনি মানে মোড কয়টা। সো মাইক্রোপ্রসেসরের মোড হচ্ছে দুইটা, 8086 এর ক্ষেত্রে যদি বলি, একটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম। সো মিনিমাম মোডে একটা মাত্র মাইক্রোপ্রসেসর কাজ করে, অর্থাৎ একটা মাত্র প্রসেসর কাজ করে। ম্যাক্সিমাম অনেকগুলো কাজ করতে পারে, অনেকগুলো প্রসেসর একসাথে কাজ করতে পারে। সো মেনলি ম্যাক্সিমাম মোডে যে কাজটা হয় অনেক কমপ্লেক্স কাজ করতে হয়, সেক্ষেত্রে একটা প্রসেসরে কাজ করে না। ম্যাক্সিমাম মোডে অনেকগুলো প্রসেসর মানে প্রসেসর যেগুলো থাকে, অর্থাৎ হচ্ছে আপনার মেইন প্রসেসরের সাথে একটা হেল্পার হিসেবে একটা প্রসেসর থাকে, যে প্রসেসরটা হচ্ছে মেনলি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন হচ্ছে মনে করেন যদি আপনার অনেক বড় দশমিক সংখ্যার কাজ থাকে, তো এইগুলো শুধুমাত্র শুধু শুধু এই মেইন প্রসেসর দিয়ে টাইম নষ্ট না করে যে কাজ করে মেইন প্রসেসর, এটাকে নিজে না করে এটাকে কো প্রসেসরকে দেয়, কো প্রসেসর হচ্ছে এই কাজগুলো করে ফেলে। তারপর আর কি আছে দেখেন, এইগুলো মুখস্থ করার জিনিস বা আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। যে স্ট্যাটাস পিনের নামগুলো কি, এরপরে মেনলি সংক্ষিপ্ত প্রশ্ন পদ্ধতি রচনামূলক আপনাকে দেখাই দিব এগুলো। যে পিনগুলো থাকে এস S0, S1, S2 এবং পিন নাম্বার কত যায়, সেগুলো মেনলি কোনো পড়ার জিনিস না, এগুলো জাস্ট আমাদের জ্ঞান, আমি নিজে জানি না, এগুলো মুখস্থ করার এরকম কোনো জিনিস আমরা মানে অ্যাকচুয়ালি প্রশ্ন হিসেবে দেওয়া ঠিক না। যে কয় নাম্বার পিন, এগুলো কি কখনো পড়ার প্রয়োজন আছে, ওইটা সেকেন্ড। সো এখন যেগুলো পড়বো সেটা হচ্ছে আপনার কোডের সেগমেন্ট যেটা আছে, এটা মেইনলি হচ্ছে আপনার বিভিন্ন জিনিসগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে, তারপর এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ হয়। যেমন হচ্ছে যখন আমরা পড়ছিলাম ইনস্ট্রাকশন রেজিস্টার, তারপরে পড়ছিলাম তারপরে পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম SR স্ট্যাটাস রেজিস্টার। তো এরা ধরনের বিভিন্ন পার্ট বাই পার্ট ভাগ করে, ভাগ করার পর এই যে ইনস্ট্রাকশনগুলো আপনি দেন এগুলো ধারণ করে, ধারণ করার পর আর কি করে, এখন যে ইনস্ট্রাকশন চলতে সেটা নিজের কাছে রাখে। তারপর হচ্ছে পিসি যে কাজটা করে যে এই পরবর্তী কোডগুলো আছে, তো এগুলো মেনলি একটা এগুলো মেনলি করে ইনস্ট্রাকশনগুলো ধারণ করে এবং তার উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী সিগন্যালগুলো থাকে। যেমন হচ্ছে আপনার কন্ট্রোল সিগন্যাল যখন সিগন্যাল প্রদান করে যে এগুলো হচ্ছে আমারে দাও, অর্থাৎ ALU কে দাও। কন্ট্রোল সিগন্যাল কাকে বললো, ALU কে বললো যে এখন বিভিন্ন অপারেশন সম্পূর্ণ করো। তো মেনলি যে কাজটা করে এগুলো যে মেনলি যে কাজটা করে যে আপনার কোডের সেগমেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো ধারণ করে। যেমন আমি বললাম যে দুইটা কাজ বললাম যে A+B করবা এবং C-B করবা। তো এখন A+B যে কাজটা এটা আছে কার মধ্যে, এটা হচ্ছে IR এর মধ্যে, ঠিক আছে। এবং এর পরের কোনটা, এটা হচ্ছে C-B, এটা হচ্ছে পিসি ধরে রাখবে, ঠিক আছে। স্ট্যাটাস রেজিস্টার যে কাজটা করবে এর মধ্যে কোনো ক্যারি ফ্যারি আসছে কিনা বা বিভিন্ন ধরনের যে এক্সট্রা যে বিষয়গুলো থাকে ওগুলো স্ট্যাটাস রেজিস্টার দেখবে, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো আছে অ্যাকচুয়ালি, এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম, সো ওইগুলো দেখে নিন আর ভালো করে বুঝতে পারবেন। এখন হচ্ছে মাইক্রোপ্রসেসরের বিট সংখ্যা বলতে কি বোঝায়, বিট সংখ্যা হচ্ছে যে যখন বলি 8 বিট, তখন যে কাজটা হয় যে 8টা এরকম 8টা বিট থাকে, ঠিক আছে, এরকম 8টা বিট থাকতে পারে। তো
তো একসাথে সর্বোচ্চ 8টা বিট নিয়ে কাজ করতে পারে। 16 যদি থাকে তাহলে একসাথে 16টা বিটের বেশি, অর্থাৎ 16টা বিটের বেশি কাজ করতে পারে না। তার মানে বিট সংখ্যা যত, তার কাজের সক্ষমতা ঠিক কতগুলো। ওকে, আচ্ছা। সো এটা ছিল আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই অধ্যায়ের রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট। সো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য ওয়েলকাম আগে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Don't forget to hit the subscribe button. Bye bye. See you soon.